আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটি। উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। লোগো ডিজাইন করতে হয় না বা লোগো দরকার পড়ে না এমন মানুষ বর্তমানে পাওয়া খুব বিরল। সো আপনি অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস বা অনলাইন অ্যাক্টিভিটিস, অফলাইন অ্যাক্টিভিটিস যাই কিছু করেন না কেন, আপনার একটি আইডেন্টি দরকার অবশ্যই পড়বে। সো সেই আইডেন্টিটির জন্য আপনাকে একটি লোগো অবশ্যই তৈরি করতে হবে। এই জন্য লোগো ডিজাইনের চাহিদা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে উইদাউট এনি স্কিল আপনি খুব সহজেই লোগো ডিজাইন করতে পারেন এবং লোগো ডিজাইনের যে সার্ভিসটি রয়েছে সেই সার্ভিসটি অনলাইন এবং অফলাইনে আপনি প্রোভাইড করতে পারেন। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টার পর। অনেকে জানেন অথবা অনেকেই প্রথম শুনেছেন ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় উইদাউট এনি স্কিল। হয়তো অনেকেই আশ্চর্য হচ্ছেন যে আমি ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ ছাড়া কীভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করতে পারি। তাদের জন্য এই ভিডিওটি। চলুন দেখে আসি। লোগো ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে canva.com যে সাইটটি রয়েছে সেই সাইটে। আমরা চলে আসলাম আমাদের canva.com যে সেই সাইটে, তারপর লগ ইন করে নিলাম। আপনি অবশ্যই লগ ইন করে নেবেন এবং ফ্রিতে যদি আপনি আপনার অ্যাকাউন্টে যদি ফ্রি থাকে তাহলে অবশ্যই প্রিমিয়াম ভার্সন করে নেবেন। মাত্র কয়েক টাকা খরচ করলেই আপনারা প্রিমিয়াম ভার্সনটি কিনতে পারবেন। প্রিমিয়াম ভার্সন করার জন্য যদি কোনো প্রবলেম ফেস করেন বা যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের হেল্প নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই 3টি মাধ্যম আপনি ইউজ করতে পারেন। নাম্বার 1, আপনি ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন। নাম্বার 2, আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। নাম্বার 3 হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ওকে, আমরা প্রথমে ফাইবারে চলে যাব। ফাইবারে গিয়ে সার্চ করব লোগো ডিজাইন। লোগো ডিজাইনের ডিমান্ড কেমন রয়েছে সেই ডিমান্ডটা আমরা একটু প্রথমে একটু চেক করে নেব। লোগো ডিজাইন, দেখেন ১,৯৯,৬৮০ সার্ভিস অ্যাভেলেবেল কিন্তু। বুঝতে পারছেন? মানে লোগো ডিজাইনের ডিমান্ড কত বেশি। সো এই লোগো ডিজাইন নিয়ে আপনি যে সকল মার্কেট প্লেস রয়েছে সকল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন, লাইক ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার আওয়ার, আরও অনেক সাইট রয়েছে। তারপরে আপনার গ্রাফিক রিভার, হ্যাঁ, এই সকল সাইটে আপনারা বিভিন্ন সার্ভিস সেল করতে পারেন, বিড করতে পারেন, কম্পিটিশন হিসেবে করতে পারেন। অনেক ওয়ে রয়েছে আপনি যদি লোগো ডিজাইন ভালোভাবে জানেন। আমি যে বিষয়টি রেকমেন্ড করবো সেটি হচ্ছে যে আপনি যদি প্রফেশনালি লোগো ডিজাইনটাকে প্রেফার করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সফটওয়্যারের কাজ শিখে নেবেন, লাইক ইলাস্ট্রেটরের কাজ অবশ্যই আপনাকে জানতে হবে। আরও আদার সফটওয়্যার রয়েছে যে সব সফটওয়্যার দিয়ে লোগো ডিজাইন করা যায়, বাট আই রিকমেন্ড ইউ ইলাস্ট্রেটর অবশ্যই শিখতে হবে আপনাকে। বাট আপনি যদি আপনার পার্সোনাল কাজ চালানোর জন্য বা যে কোনো বিজনেস কাজ চালানোর জন্য বা আপনার নর্মালি ফাইবারে ছোটোখাটো কাজগুলো করার জন্য, লাইক আপনি ব্যানার ডিজাইনের কাজ করছেন, এখন আপনাকে আপনার বায়ার বলছে যে আমার ব্যানারের পাশাপাশি আমাকে অবশ্যই লোগোটা ডিজাইন করে দিতে হবে, তখন কিন্তু আপনাকে লোগো ডিজাইনের দ্বারস্থ হতে হবে। সো আপনি যদি মোটামুটি লেভেলের লোগো ডিজাইনের কাজগুলো জানেন তাহলে কিন্তু আপনাকে এই কাজটা ট্রান্সফার করতে হচ্ছে না, আপনি নিজেই করে দিতে পারছেন। ওকে, সো লোগো ডিজাইনের যেই কাজগুলো সেই কাজগুলো আপনার আয়ত্ত থাকা আমি মনে করি খুবই দরকার। আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। আপনারা ক্যানভাতেই খুব সহজে লোগো ডিজাইনের কাজগুলো করতে পারবেন। এখানে লোগো অপশন রয়েছে, এই লোগো অপশনে ক্লিক করে দেবেন। যদি না পান তাহলে অবশ্যই এখানে সার্চ করে নেবেন, সার্চ করে দেবেন লোগো লিখে সার্চ করলে চলে আসবে। আমরা জাস্ট লোগো অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ড্যাশবোর্ড চলে আসবে। আমরা এই ড্যাশবোর্ডে একদম ব্ল্যাঙ্ক অবস্থা দেখতে পাচ্ছি। তারপর বাম পাশে কিছু অপশন থাকবে, সেই অপশন থেকে আপনি আপনার মতো করে যে কোনো টেমপ্লেট চয়েস করে নেবেন। আপনার বায়ার আপনাকে যে কোনো আইডিয়া দিতে পারে যে আমার লোগোটা এমন হবে, অথবা আপনাকে নিশ বলে দিতে পারে যে আমার এই নিশ, এই নিশের উপরে আমাকে লোগো ডিজাইন করতে হবে। এমন লোগোর বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরনগুলো আপনার স্টাডি করে নেবেন অনলাইন থেকে, কত ধরনের লোগো হয়ে থাকে, হ্যাঁ, সেই লোগোর ধরনগুলো কী আপনাকে বায়ার বলবে আমাকে টেক্সট রিলেটেড লোগো করে দাও, মাস্কট রিলেটেড লোগো করে দাও, বলতেই পারে। সো আপনি সেই বিষয়ে ধারণা রাখতে হবে অবশ্যই যে কোন ধরনের লোগোকে কী ধরনের নামে ডাকা হয়। ওকে, তারপর আমরা যদি একটু দেখি ট্যাম্পলেটগুলো, জাস্ট আপনি ট্যাম্পলেটগুলো দেখবেন আইডিয়া নেওয়ার জন্য যে আপনার বায়ার কী ধরনের লোগো প্রিফার করেছে। যদি টেক্সট রিলেটেড লোগো হয় তাহলে এই ধরনের লোগো আপনারা প্রিফার করবেন। হ্যাঁ, তারপর নিয়ে সেখান থেকে আপনি জাস্ট একটু এডিট করে বা কাস্টমাইজ করে কালার টালার চেঞ্জ করে জাস্ট দিয়ে দিবেন। আমি যদি একটু দেখি আমি এই লোগোটা যদি আমি ক্লিক করে দিই, আমরা একটু এটা দিতে যাচ্ছি লাইভ স্টুডিও। ওকে, লাইভ স্টুডিও এই ধরনের লোগো আমি যদি তৈরি করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট আমি এখানে টেক্সটগুলো চেঞ্জ করে দেবো। আমি যদি একটু দেখি লাইভ স্টুডিও আছে, এখানে দিই ব্রাইট স্টুডিও, ব্রাইট স্টুডিও দিয়ে দিলাম। তারপর কালারটা চেঞ্জ করতে পারবো আমরা, জাস্ট অপশন কালো যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
ব্ল্যাক। ওকে, উপরে দেখতে পাচ্ছেন কালার রয়েছে। আমরা একটু যদি চেঞ্জ করতে চাই দেখেন, ওকে, তারপর এই হোয়াইট রয়েছে, এখানে কোনো কালার নেই। এখানে কোনো কালার দেয়নি। ওকে, আচ্ছা, চাইলে আপনি কিন্তু কালার দিতে পারেন, লাইক এই কালারটাকে কপি করে তারপরে ওখানে দিয়ে দিতে পারেন। আমি কপি করছি, কপি করে আবার পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আমি একটু যদি কাস্টমাইজ করে নেই। ওকে, তারপর আমি কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। ওকে, ওকে, বা সেম কালার যদি আমি রাখতে চাই রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর হচ্ছে গ্রেডিয়েন্ট রয়েছে, আমি চেঞ্জ করে দিতে পারবো বা রোটেট করে দিলেও হবে। এখানে পজিশন রয়েছে। ওকে, পজিশনে যাচ্ছি না, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি লেয়ার, সেন্ড টু ব্যাক। ওকে, টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, টেক্সট কালার। ওকে, মানে আপনি আপনার মতো করে কালারগুলো করতে পারেন বা ডিজাইনগুলো অ্যারেঞ্জ করতে পারেন আর কি, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। আচ্ছা, আপনি চাইলে টেক্সটের কালার অন্য কোনো কালার দিতে পারেন। তারপর এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আমি আমি আমার মতো করে দিয়েছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই কালারটি আপনি চেঞ্জ করে নিতে পারেন, ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন, সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন। করে তারপর আপনি জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর অবশ্যই পিএনজি করে দেবেন। এবং আপনার ক্লায়েন্ট যদি পিএনজি ছাড়া অন্য কোনো ফর্মেট চায়, লাইক জেপিজি, তারপরে পিডিএফ, এসবিজি, যে কোনো ফর্মেট আপনি দিতে পারবেন। জিপ, বারবার হচ্ছে ডাউনলোড করে করে তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। আপনার সাইজটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখন একদম লাস্ট সাইজ দিতে পারেন, তাহলে সবচেয়ে বড় হবে, ফাটবে না। হ্যাঁ, একদম ক্রিস্প একদম ক্লিয়ার হবে আর কি। ফটো রেজলিউশন খুবই ভালো হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা যদি একটু দেখি ফাইলটি কেমন হয়েছে, জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের লগো। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটি ভিডিও কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজে উইদাউট ইলাস্ট্রেটর স্কিল বা উইদাউট আদার সফটওয়্যার স্কিল আপনি খুব সহজেই লোগো ডিজাইনের যে সার্ভিসটি সেই সার্ভিসটি প্রোভাইড করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা ফাইবারে কী ধরনের সার্ভিস সেল করা যায় সেই সকল সার্ভিস নিয়ে আমরা আলোচনা করছি। আপনি উইদাউট স্কিল আপনি কী ধরনের সার্ভিস আপনারা ফেসবুক ফাইবারে সেল করতে পারেন, এবং ফাইবার রিলেটেড যে সকল মার্কেট প্লেস রয়েছে এবং ফাইবার ছাড়া আদার্স যে সকল মার্কেট প্লেস রয়েছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, ওই সকল সাইটেও সেম সার্ভিসগুলো আপনারা সেল করতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।